আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি নাহিদ। এই ঘটনাটি ঘটেছিল আমার এক দাদার সাথে। দাদার নাম ছিল রহিম। গ্রামে একই জায়গায় বাসা হওয়ার জন্য আমি দাদাকে ভূত জিন সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম এবং বিভিন্ন ঘটনা তার থেকে জানতে চাইতাম। তো এর এক পর্যায়ে দাদা আমাকে এই ঘটনাটি বললেন। দাদা ছিলেন একজন কৃষক। তার সাথে এই ঘটনাটি ঘটেছিল আনুমানিক ১৯৯০ সালের দিকে। নাকাইহাটেরই কোনো একটি গ্রামে। দাদা রাতে মানুষের জমি জমা চাষ করতেন। তো ওই সময়ে গ্রামে একটি জমি ছিল, যা নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে বিভিন্ন ধরনের ভুতুড়ে ঘটনা শোনা যেত বা ভৌতিক অভিজ্ঞতার কথা শোনা যেত। দাদার একদিন অনেক টাকার দরকার ছিল, কারণ তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই মুহূর্তে ডাক্তার তাকে বলেন যে তার ছেলের চিকিৎসার জন্য মোটামুটি ভালোই একটা টাকার প্রয়োজন। তাই দাদা খুব চিন্তিত হয়ে পড়লেন এবং প্রচুর টাকার দরকার, এবং সেই মুহূর্তে দাদার কাছে খুব বেশি টাকা পয়সাও ছিল না। তো সেই সময় দাদার কাছে অফার এলো যে ওই পরিত্যক্ত জমিটি চাষ করার। ওই জমির পাশে আবার একটি বড় পুকুর ছিল, যা একই মালিকের, অর্থাৎ যে জমিটির মালিক যিনি এবং ওই পুকুরটির মালিকও সেই একই ব্যক্তি। তো জমিটি নিয়ে অনেক ভৌতিক ঘটনা থাকায় কেউ সেই জমিটি চাষ করতে রাজি হয়নি। ওই জমির মালিক দাদাকে সেই মুহূর্তে ১,০০০ টাকা দিতে চেয়েছিলেন। তাই দিনের বেলা জমিটি চাষ করতে রাজি হন আমার সেই দাদা। কিন্তু বিপত্তি ঘটে জমি চাষ করার দিন সকালে। তিনি যখন ঘুম থেকে ওঠেন, তিনি দেখতে পান তার ট্রাক্টরটির কোনো একটি সমস্যা হয়েছে এবং স্টার্ট নিচ্ছে না। এবং ওনার ভাষ্যমতে ট্রাক্টরটি আগের রাত পর্যন্ত এবং সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরদিন সকালে যখন তিনি ওই জমিটি চাষ করতে যাবেন, তখনই দেখেন সেই ট্রাক্টরটি চলছে না। তাই তিনি সারাদিন ট্রাক্টরটি ঠিক করেন এবং ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এভাবেই কিছু সময় পর তিনি যখন জমি চাষ করতে বের হন, তখন আনুমানিক রাত ১০টা বাজে। রাতুল ভাই, এরপর দাদা আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। জমিতে যাবার পর আমি জমি চাষ করছিলাম প্রায় ৩০ মিনিট, কোনো সমস্যা শুরু হয়নি। কিন্তু তারপরে আমার সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটা শুরু হয়ে যায়। চারপাশ থেকে বিভিন্ন রকমের শব্দ শুনতে পাচ্ছি। শব্দগুলো এরকম মনে হচ্ছে অনেক ঝড় তুফান হয়ে যাচ্ছে, এর পাশাপাশি অদ্ভুত একটা মহিলার চিৎকার আমার কানে ভাসছে। এরপর উনি লিখেছেন, রাতুল ভাই, আরেকটা কথা বলে রাখি, ওই জমির পাশে ছিল বিশাল পুরনো একটা আম গাছ। এরপর দাদার ভাষায় ফিরে আসি। আমি যখন জমি চাষ করতে করতে গাড়িটি ঘোরাতে থাকি, গাড়ির আলোতে হঠাৎই আমি একটা দৃশ্য দেখে চমকে উঠি। আমার চোখে পড়ল সেই অদ্ভুত আম গাছটার দিকে। আমি দেখলাম একটি মহিলা সেই গাছের নিচে পড়ে আছে, তার সেই কাটা মাথাটি ঝুলছে সেই গাছের ডালের সাথে, এবং তার দেহটি মাটিতে পড়ে আছে, আর মাথাটার চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি সেটা দেখার সাথে সাথে সেখানে এই চলন্ত গাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি নিজেকে যখন আবিষ্কার করি, তখন দেখি আমি আমার নিজের রুমে। আজকের জন্য এইটুকুই রাতুল ভাই, ঘটনাটি অনেক বড়। এরপর তার সাথে এই বিষয় নিয়ে আরও ঘটনা ঘটে। এই বিষয়টি এখনই শেষ হয়নি, সময় হলে আরেকদিন লিখে পাঠাবো। ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ওকে, আমরা শুনলাম ছোট্ট একটি ঘটনা। আসলে ঘটনাটির যদি সময় পেতাম আগে পড়ে নিতে পারতাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমারও কনফিউশন ছিল। তো যাই হোক, উনি পুরো ঘটনাটি আমাকে আরেকদিন লিখে পাঠিয়ে দিতে চেয়েছেন। তো তখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো পুরো ঘটনাটি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন তাদের মতামতগুলো। আপনারা জানাতে থাকুন যে এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো। খুব ছোট্ট একটি ঘটনা ছিল, এবং আমি অনেক সময় দেখা যায় যে
মেইলের অভাব থাকে না আমাদের হাতে, যে অসংখ্য মেইল থাকে, আমি মানে কনফিউজ হয়ে যাই যে কোন মেইলটি আগে পড়বো কোনটি পড়বো না। তো কিছু কিছু সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে এখন মেইলই আসছে না। এই ছোট্ট দুটি মেইল এসেছে শুধুমাত্র এই সপ্তাহে। তো এটার আরেকটা কারণ হতে পারে, আমি নিজে রিয়েলাইজ করেছি যে যেহেতু রমজান মাস, অনেকেই শরীর ক্লান্ত থাকে, যে জন্য হয়তো ঘটনা পাঠাতে পারছেন না। তো এটা একটা কারণ হতে পারে। যাই হোক, আপনারা আসল কারণটি জানাবেন। যেমন আমি আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। যেহেতু রমজানের দ্বিতীয় এপিসোড এটা আমাদের, এবং ঈদের পর যেটি আমাদের প্রথম এপিসোড হতে চলেছে, সম্ভবত ঈদের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনে আমাদের ভোরবেলা, যাই হোক এরকম তৃতীয় অথবা চতুর্থ দিনে ভোরবেলা পড়বে। তো সেই এপিসোডটি নিয়ে কার কীরকম চিন্তাভাবনা, বা আপনাদের মধ্যে থেকে কোনো লিসেনার যদি আমাদের স্পেশাল সেই ঈদের পরের এপিসোডটিতে আসতে চান, অথবা আপনারা যদি চান শুধুমাত্র ইমেল এপিসোড হবে, সেটিও আমাদেরকে মতামতের মাধ্যমে জানাতে পারেন ফেসবুকে। তো আমি আপনাদের কথা মোতাবেক সেই অনুষ্ঠানটি সাজাতে চাই এবং আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়েই সেই অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাই। লিখেছেন আমাদেরকে মতলুবুর রহমান সরকার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি খানকা শরীফ থেকে শুনছি। এনামুল লিখেছেন